যুবক কাঁদে আর বলো, গো পয়গম্বর, আমি বড়ই দুশ্চরিত্র যুবক, আমি বড়ই দুশ্চরিত্র যুবক। আমার কাজ হইল, একজন মানুষ যখন মারা যায়, এই মানুষটারে যখন কবরস্থ করে দেওয়া হয়, আমার কাজ হলো আমি আমার জীবিকা নির্বাহ করার জন্য, আমি আমার সংসার চালানোর জন্য, আমি আমার ফ্যামিলি চালানোর জন্য একটা কাজ বেছে নিয়েছি। আমার কাজটা হলো, একজন মানুষ যখন মারা যায়, এই লোকটাকে যখন কবরস্থ করা হয়, আমি ওই রাত্রির ভিতরেই তার আপনজনের চোখগুলাকে ফাঁকি দিয়া কবরস্থানে যাইয়া কবরটা খনন কইরা ওই মৃত ব্যক্তির শরীর থেকে কাফনের কাপড়গুলা চুরি কইরা বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা চালাই। বিশ্বনবীজি বললেন, এরে যুবক, তারপর কি হলো বলো? যুবক ডাক দিয়া বলতেছে, গো নবীজি, আজ থেকে 3 দিন আগের ঘটনা। মদিনার ভিতরে একটা সুন্দরী আনসারী সুশ্রী মেয়ের মরণ হলো। তাকে যখন কবরস্থ করে দেওয়া হলো, আমি ওই রাত্রের ভিতরেই তার আপনজনের চোখগুলাকে ফাঁকি দিয়া কবরস্থানে চলে গেলাম। কবরটা খনন কইরা আমি ওই মৃত ব্যক্তির শরীর থেকে, ওই মেয়ের শরীর থেকে 5টা কাফনের টুকরা হাতের মধ্যে নিয়ে নিলাম। ওগো নবীজি, এরপর আমি চলে আসব, এমন মুহূর্তের ভিতরে শয়তান আমার ঘাড়ের ভিতরে সোয়ার হলো। শয়তান যেন আমার ডাইকা বলতেছিল, এরে যুবক, তুই কি শুধুমাত্র 5টা টুকরা কাফনের কাপড় নিয়ে খুশি হয়ে গেলি? একটাবার টর্চ লাইট মাইরা তাকাইয়া দেখলি না কবরের মধ্যে যারে সমাধিত করা হয়েছে এমন সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখোস নাই। এবার তোর মন যা চাই সেটাই করতে পারবি, কেউ তোরে বাধা দিবে না, মেয়েটাও তোরে বারণ করতে পারবে না। যুবক কাঁদে আর বলো, গো পয়গম্বর, শয়তানের ধোঁকায় আমি ফেসে গেলাম। টর্চ লাইট মেরা তাকায়া দেখলাম, সত্যি সত্যি এমন সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখি নাই। শয়তানের ধোঁকায় পইরা আমি কবরস্থানের ভিতরে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ওগো পয়গম্বর, এরপর যখন চলে আসবো গো নবীজি, এমন মুহূর্তের ভিতরে আমার মনে হয় কে যেন আমারে বলে, কে যেন আমারে পিছন থেকে ডাকে, কে যেন আমারে কয়। আমার মন বলে, মনে হয় মেয়েটাই যেন কাঁদতে কাঁদতে আমারে ডাইকা ডাইকা কয়। আমার মন এরকম বলতেছিল আর কি, আমার মনে বলতেছিল কে যেন আমারে কয়, এরে আল্লাহর বান্দা যুবক, এটা তুই কি করলি, এটা তুই কি করলি? কবরস্থানের সমস্ত মুর্দা ব্যক্তিদের মাঝখান থেকে আমার কাফনের কাপড়গুলা নিয়ে গেলি, আল্লাহ পাকের আদালতে আমাকে অপরাধী হিসাবে দাঁড় করাবার মতো ব্যবস্থা করে দিয়া গেলি। এরে আল্লাহর বান্দা, এটা তুই কি করলি? যুবকটা কাঁদতে আসে আর বলতেছে, গো নবীজি, আমার মন যেই মুহূর্তের ভিতরে এই কথাগুলা কে যেন বলে মনে বলতেছিল, আমি আর দাঁড়াইয়া থাকতে পারলাম না। কাফনের কাপড়গুলা সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ফালাইয়া দিলাম। উঠি আর পুরি এমনটা কইরা একটা দৌড় মারলাম। আজকে 3টা দিন হয়ে গেল গো পয়গম্বর, এখনো বাড়িতে যাই নাই, ঘরে যাই নাই, সন্তানদের কোনো খোঁজ নেই নাই, নিজে খাবার পানিও এখনো পর্যন্ত খাই নাই। এই যে এত বড় একটা অপরাধ করছি গো পয়গম্বর, আমার এই অপরাধের কোনো ক্ষমা দুনিয়ার মধ্যে হবে নি গো পয়গম্বর। সমস্ত কথাগুলা শুনে বিশ্বনবীজি আশ্চর্য হয়ে গেল। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে, বিশ্বনবীজি ডাক দেয়া বলতেছে, রে যুবক, সত্যি তো তুমি একটা সাংঘাতিক মানের গুনাহ করছো। যেই মুহূর্তের ভিতরে পয়গম্বরের জবান থেকে বললেন, এরে যুবক, সত্যি তো তুমি একটা সাংঘাতিক মানের অপরাধের কাজ করছো। যুবকটা ভয় পায়া গেল, একটা দৌড় মাইরা নবীজির সামনে থেকে পালায়া চলে গেল। ভাইয়েরা আমার, 1 দিন 2 দিন সপ্তাহ পার হইয়া মাস পার হইয়া 40 দিন যেদিন পূর্তি হলো, 40 দিন পূর্তি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়া পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। একটা জবানও বন্ধ রাখেন না, একবার জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দেয়া বলতেছে, গো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন, 3টা প্রশ্ন করার জন্য আপনার দরবারে আমারে পাঠাইলেন। কয়টা প্রশ্ন ভাইয়েরা আমার? ঘুমাই পড়ছেন আপনারা? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করার জন্য আল্লাহ পাঠাইলেন। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করতে বলেছেন, গো পয়গম্বর, তামাম সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিগুলারে কে বানাইছেন? আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? কে বানাইছে ভাইয়েরা আমার? আমাদেরকে কে বানাইছে মুসলমান? আমাদের রব কে? সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি কে? এ মুসলমান, মুহাব্বত নিয়ে মালিকের নাম নেন, তিনি কে? শুকর আদায় করব কার? শুকর গুজার করি আল্লাহ, সব তোমারই দান আল্লাহ,
সব তোমারই দান, না চেয়ে পেয়েছি তোমার, না চেয়ে পেয়েছি তোমার দয়ায় ফুরান আল্লাহ, সব তোমারই দান। তিনি কে? জোরে মোহাব্বত নিয়ে বলেন তিনি কে? এই সবুজের মাঠ বনানি, তৃষ্ণাতে পাই শীতল পানি, ফুল ফসলের জগৎ খানি, দিলে মেহেরবান আল্লাহ, দিলে মেহেরবান। ফুল ফসলের জগৎ খানি, ফুল ফসলের জগৎ খানি, ফুল ফসলের জগৎ খানি, দিলে মেহেরবান আল্লাহ, সব তোমারই দান আল্লাহ, সব তোমারই দান। তিনি আওয়াজ দিয়া বলেন কে? জিব্রাইল জিজ্ঞেস করতেছে গো নবীজি, সমস্ত সৃষ্টিকুলগুলারে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন না আপনি বানাইছেন? রব জিজ্ঞেস করতে বলেছেন। পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলে, ওগো জিব্রাইল কেমন প্রশ্ন করো, সমস্ত সৃষ্টিগুলাকে আল্লাহ বানাইছেন, আমাকেও তো মহান আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হলো গো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করতে বললেন, সমস্ত সৃষ্টিকুলের সবগুলাকে খাদ্য আর রিজিকের দায়িত্ব কার হাতে? আপনার হাতে না আল্লাহর হাতে? পয়গম্বর মৃদু হাসি দিয়া বলে, ওগো জিব্রাইল এগুলা কি প্রশ্ন করো, সমস্ত সৃষ্টিগুলাকে আল্লাহ রিজিক দেন, আমাকেও তো রিজিক আমার আল্লাহ দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হলো পয়গম্বর, সমস্ত সৃষ্টিগুলাকে কে ক্ষমা করেন? আপনি ক্ষমা করেন না আল্লাহ ক্ষমা করেন? নবীজি ডাক দেয়া বলে, ওগো জিব্রাইল সমস্ত সৃষ্টিগুলাকে আল্লাহ ক্ষমা করেন, আমাকেও তো ক্ষমা আমার আল্লাহ করেন। সুবহানাল্লাহ কইবেন। জিব্রাইল ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর যদি তাই হয় তাহলে আজ থেকে 40 দিন পূর্বে আপনার দরবারে একজন নওজোয়ান যুবক সাহাবী আসছিল, তার গুনাহ মাপের সুপারিশ করানোর জন্য। তার কোনো খোঁজ খবর রাখেন নাকি পয়গম্বর? নবীজি ডাক দিয়া বলেন, না না না, আমি তো ওই যুবকের কোনো খোঁজ নেই নাই, কোথায় গেছে তাও তো জানি না। বলে কোথায় গেছে তাও জানেন না? কয় না, সেটাও তো খোঁজ নেই নাই। এবার জিব্রাইল কারগুজারি শোনায়, ওগো পয়গম্বর যেই মুহূর্তের ভিতরে ওই নওজোয়ান যুবক সাহাবীর জবান থেকে তার গুনার সমস্ত কথাগুলো আপনি শুনলেন, এরপর যখন বললেন, যুবক রে সত্যি তো তুমি একটা সাংঘাতিক মানের অপরাধ করছো, যুবকটা ভয় পায়া দূর দিয়া পালায়ে গেছে, কেন গেছে জানেননি? বলে না সেটাও তো জানি না। বলে যুবকটা ভয় পায়া গেছে কারণ যুবকের জানা আছে পয়গম্বরগণ হলেন মুস্তাজাবুদ দাওয়াত, তাদের জবান থেকে যেটা বের হয় ওইটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই মুহূর্তের ভিতরে যদি ওই যুবকের ব্যাপারে আপনার জবান থেকে কোনো কঠিন কথা বের হয়ে যায়, এটা তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য যুবকটা ভয় পায়া গেছে। যুবকটা ভয় পায়া পালায়া দৌড় দিয়া কই গেছে জানেননি? কয় না জানি না। কয় যুবকটা দৌড়াইতে 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 মদিনায় সবচেয়ে উঁচু পাহাড় যেটা আছে সেই উঁচু পাহাড়ের মধ্যে চলে গেল। উঁচু পাহাড়ের মধ্যে যাইয়া পাহাড়ের চূড়ায় আগাইতে 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 সবচেয়ে উঁচু জায়গার মধ্যে উঠে গেছে। সবচেয়ে উঁচু জায়গার মধ্যে উঠার পর আল্লাহর বান্দা রবের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। রবের কুদরতি পায়ের সিজদার মধ্যে পইরা যুবকটা কান্না শুরু করে দিছে। ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, এমন একটা অপরাধ করছি গো মালিক, যেই জাতীয় অপরাধ মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ করে নাই, এই জাতীয় অপরাধ মনে হয় দুনিয়াতে আর কেউ করে নাই। ওগো আল্লাহ, এই অপরাধটা তোমার পয়গম্বর পর্যন্ত ক্ষমার অযোগ্য মনে করে গো আল্লাহ। অপরাধী বান্দা আগাইতে আগাইতে পাহাড়ের চূড়া পর্যন্ত আগাইলাম, এর চাইতে উপরে যাওয়ার মতো কোনো শক্তি আমার নাই গো আল্লাহ। এর চাইতে উপরে যাওয়ার মতো শক্তি যদি আমার থাকতো, আমি তোমার আরশে আজিমের বাড়িতে যাইয়া তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটাইয়া পড়তাম গো আল্লাহ। অপরাধী বান্দা আগাইতে আগাইতে পাহাড়ের চূড়া পর্যন্ত আগাইলাম, এর চাইতে উপরে যাওয়ার মতো কোনো শক্তি আমার নাই গো আল্লাহ। জিব্রাইল পয়গম্বরকে কারগুজারি শোনায়, ওগো নবীজি। এরপরে যে আল্লাহর বান্দা যুবক কান্না শুরু করে দিছে,
কাঁদতে কাঁদতে যুবকের চোখের পানি পরিবর্তে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে, জবানের মধ্যে কোনো আওয়াজ নাই, শরীরটা কঙ্কালের মতো শুকায়া গেছে, হাড্ডির সঙ্গে চামড়াটা লাইগা গেছে, এখন আর আওয়াজও হয় না, আওয়াজও হারায়া ফেলছে। আল্লাহ তাআলা আমাকে আপনার দরবারে পাঠাইলেন এই মুহূর্তে একটা মেসেজ দেওয়ার জন্য। আপনি এই মুহূর্তের ভিতরে আপনার বড় বড় সাহাবীদেরকে দিয়া ওই পাহাড়ের চূড়া থেকে ওই নওজোয়ান যুবক সাহাবীকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলতে বললেন, ওগো পয়গম্বর, আপনি আপনার জবান দ্বারা ওই যুবক সাহাবীকে জানাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তওবাটাও কবুল কইরা তার এত বড় নাফরমানিমূলক গুনাহটাকেও ক্ষমা কইরা আমার আল্লাহ তার জন্য নাজাতের ফয়সালা করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। मेरे जनाजे पे रोने वालों, करीब में हो बगूर देखो, मेरे जनाजे पे रोने वालों, करीब में हो बगूर देखो, मरा नहीं हो गमे नबी में, लिबासे हस्ती बदल गया है, बलगल उला भी कमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, हुस्न यूसुफ दमे ईसा, यदे फैज़ादारी, हुस्न यूसुफ दमे ईसा, यदे फैज़ादारी, आज खूबा हमादारंद तो तन्हा दारी, ला इलाहा इल्लल्लाह, ज़बान खुले ला इलाहा इल्लल्लाह, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, यादू तू मेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, अब तू रहे पस तादम आखिर, अब तू रहे पस तादम आखिर, विरद ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शौक़े आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार, हाजिरी शहरे मदीना कब नसीबे हो मुझे, बोलेन आमीन। মক্কা যাইতে মন চায় কিনা? আল্লাহর নবীজির রওজা জিয়ারত করতে মন চায় কিনা? কার কার চায় হাত তুলেন তো দেখি, লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। দোয়া করতেছি এগুলা নিয়ে, একটা দোয়া যদি কবুল হয় বড় খুশনসিব হবে, এই জন্য সবাই আমিন বলতে রাজি আছি ইনশাআল্লাহ। এখন আমি একটু শুরুতে বলবো, যারা আমরা বাহিরে গেছি, ইস্তেনজাতে গেছি, আশেপাশে হাঁটাচলা করতেছি, একটু অল্প সময়ের জন্য কোরআনের মহব্বত নিয়ে সকলে আবার চলে আসি। অনেকে আসতেছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের ইন্তজামকে কবুল করুন, সবাই বলি আমিন, আর জোরে বলেন আমিন। शौक़े आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार, हाजिरी शहरे मदीना कब नसीबे हो मुझे, गुंबदे खजरा दिखा दे रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे, ज़ुरे बोले आमीन। रोज़ाए अक़दस दिखा कर, रोज़ाए अक़दस दिखा कर, इश्क़ में दीवाना वर, मिसले अबू बकर उमर
उस्मालिया रब मुझे जुरे को नामीन खानाए काबा का मंजर आए खुदा देखला मुझे मक्का वो शहरे मदीना देखने को दे मुझे ओ मकामा दे मुबारक ही जियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे जुरे बोलें ना आमीन हाजिया सब देखते हैं राह में गारे हीरा ज़बान खुले पढ़ें अल्लाहु अकबर हाजिया सब देखते हैं राह में गारे हीरा जिसमें हजरत मुस्तफा छुप कर बुलाते थे तुझे बोले आमीन खाना ये काबा को पूछो तलबिया कहते हुए जिसमें हजरत मुस्तफा छुप कर बुलाते थे तुझे जुरे कन्ना आमीन قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है आवाज दिया बोलें तिनी के বন্ধুরা আমার ভাইরা আমার আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে একটা মাত্র কথা বুঝাইতে চাই একজন হিন্দু হইয়া ভাইরা আমার নিজের জীবনের শেষে আগুন দিয়া পোড়ায় হইলেও স্বর্গে যাইতে চায় আমি আপনি মুসলমান আমি আপনি একত্ববাদী হইয়া আমরা একজনকে রব মাইনা আমরা তো দুনিয়া থেকে বিদায় হইয়া পরজগতে যাইয়া আমরা তো রবের জান্নাতেই যাইতে চাই কথা বলেন ঠিক কিনা বেহেশত আজা কে আজারে নবাশাদ কাসে রাবা কাসে কারে নবাশাদ চুশুদি মান কানালিল্লা আজওয়ালা মন্তুরা বাশম কে কানাল্লাহুলা গাহতুই গো যন্তুরা গাহে মানাম হারচে গো যম আফতাবে রওশনাম জবান খুলে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার ভাইরা আমার তাহলে আমরা তো মরণের পরে জান্নাতেই যাইতে চাই কথা বলেন ঠিক কিনা এবার প্রশ্ন হলো ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সৃষ্টি জগতের ভিতরে যত জায়গা আল্লাহ বানাইছেন নাজ নিয়ামতের জায়গা আল্লাহ বানাইছেন আমার আপনার জন্য যত ভোগ বিলাসের জায়গা আল্লাহ বানাইছেন এই জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই অঢের নিয়ামতের জায়গা জান্নাতের চাইতে উন্নত মানের কোনো জায়গা আল্লাহ আর দ্বিতীয়টা বানায় সেই উন্নত মানের জান্নাতের ভিতরে কোনো মানুষ ঢুকতে চাইলে ভাইয়েরা আমার ইচ্ছা করলেই কি তারে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে নাকি ভাইয়েরা আমার এই জান্নাতে যাইতে চাইলে ইচ্ছা করলেই ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন ভাইয়েরা আমার মনে করেন আমরা তো আপনাদেরকে দ্বীনের আলোচনা শোনানোর জন্য বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াই ভাইয়েরা আমার যেমন আজকে আপনাদের প্রোগ্রামে আসলাম সেই সিলেট সুদূর সিলেট থেকে ভাইয়েরা আমার সিলেট থেকে আসলাম সেই তাহিরপুর অঞ্চল একদম লাস্ট বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সেখান থেকে আসলাম আবার এখান থেকে ঢাকার দিকে যাব সেখান থেকে আবার সফর আছে এরকম প্রতিনিয়ত সফর হওয়ার কারণে কখনো আমরা বাস গাড়িতে যাই প্রাইভেট কারেও যাই আবার নদী পথেও যাইতে হয় ট্রেনেও যাইতে হয় সময় স্বল্পতার কারণে বিমানেও যাওয়া লাগে কথা ঠিক কিনা ভাইয়েরা আমার আচ্ছা মনে করেন আপনি বিমানে ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন কোনো মানুষ ইচ্ছা করলো ঢাকা থেকে চট্টগ্রামে বিমানে যাবে এই মানুষটা বিমানে যাওয়ার নিয়ত কইরা ৫,০০০ টাকা দিয়ে একটা টিকিট করলো ভাইয়েরা আমার টিকিট করার পর টিকিট তার হাতের মধ্যে চলে আসছে ভাইয়েরা আমার এরপরে টিকিট হাতের মধ্যে আসার পরে টাকা জমা দেওয়ার পরলে আপনি ইচ্ছা করলেই কি আপনার টিকিট নিয়ে বিমানে উঠতে দেওয়ার অনুমতি দেওয়া হবে নাকি ভাইয়েরা আমার ইচ্ছা করলে বিমানের ভিতরে উঠতে অনুমতি দেওয়া হবে না তার কারণ হলো ভাইয়েরা আমার এয়ারওয়েজ কোম্পানিওয়ালাদের কিছু জারি করা আছে ভাইয়েরা আমার কিছু নিয়ম কানুন জারি করা আছে এই জিনিসগুলা বিমানের মধ্যে বহন করা যাবে না এই জন্য ভাইয়েরা আমার যখন আমরা বিমানবন্দরে যাই বিমানবন্দরে যাওয়ার পরে যখন গেট দিয়ে প্রবেশ করা হয় একবার চেক করা হয় আবার চেক করা হয় আবার চেক করা হয় কম্পিউটার দিয়ে চেক করা হয়
ডিটেক্টর দিয়ে চেক করা হয়। চেক কইরা কি দেখে ভাইয়েরা আমার, ওই প্যাসেঞ্জারের লাগেজ ব্যাগেজ বডির মধ্যে নিষিদ্ধ জাতীয় কিছু আছে কিনা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নিষিদ্ধ জাতীয় কিছু যদি ধরা পড়া যায়, এই মানুষটার কিন্তু বিমানের সফর বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার একটা উন্নত মানের বাহন বিমানের ভিতরে সফর করতে গেলেই যদি আপনারে চেক করা হয়, ও মুসলমান ভাইয়েরা আমার, আমার আসমান জমিনের মালিক আল্লাহ জান্নাতের চাইতে উন্নত মানের কোনো জায়গা বানায় নাই। ওই উন্নত মানের জান্নাতের ভিতরে ঢুকতে চাইলে অবশ্যই বলেন তো দেখি, কোনো মানুষকে চেক করা হবে কি হবে না? অবশ্যই চেক করা হবে। বিমানে উঠতে গেলে চেক করে দেখে প্যাসেঞ্জারের লাগেজ ব্যাগেজ বডির মধ্যে নিষিদ্ধ জাতীয় কিছু আছে কিনা। এই মানুষটাই যখন এই দুনিয়ার জগৎটা ছাইরা ভাইয়েরা আমার পর জগতে চলে যাবে, কবর জগতে চলে যাইয়া রবের জান্নাতে যাইতে চাইবে, এরেও চেক করে দেখবে এই লোকটা জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা। কি দেখবে? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও কোনো গুনাহ আছে কিনা। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, চেক কইরা যদি গুনাহ ধরা পড়ে যায় ভাইয়েরা আমার, তাইলে কিন্তু জান্নাতের সফর বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসলমান ভাই, আমার সামনে যারা বসা আছেন, বাচ্চা শিশু যারা আছে, এদেরকে বাদ দিয়া একজন প্রাপ্তবয়স্ক যুবক মুরব্বী যারা আছেন, একজন লোক কি হাত উঠায় বলতে পারবেন, হুজুর আমি জীবনে কোনো গুনার কাজ করি নাই? কেউ আছেন নাকি ভাইরা? জীবনে গুনাহ করেন নাই এমন কেউ আছেন? পাপ কাজ করেন নাই, জীবনে গুনার কাজ করেন নাই, গুনাহমুক্ত কেউ আছেন নাকি? কথা বলেন। আপনারা মনে সবাই আল্লাহর ওলি, একদম গুনাহ টুনা নাই মনে। কথা বলেন না কেন? গুনাহমুক্ত কেউ আছেন? তো সবাই তো গুনাহগার। সব কিছুর টাইম আছে, সিরিয়াল আছে। মৌতের কোনো সময় আছে? কথা বলেন না কেন আপনারা? মরণের কোনো সময় আছে? আজরাইল কখন ধরে নিয়ে যাবে কোনো সিরিয়াল আছে? ও ভাই, কত এলো কত গেল, কেউ তো ফিরা আইলো না, কেউ তো কারো বইলা যাবার সময়টুকুও পাইলো না। আছে না নাই? ও ভাই, আপনাকেও যে যাইতে হবে, আমাকেও যে যাইতে হবে, সবাইকে যে যাইতে হবে, তাও কি গেছেন ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, কি আর হবে কান্দিয়া, এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। রঙিন রঙিন চশমা পইরা দেখছো রঙিন দুনিয়া, কয়দিন আসো থাকবা কয়দিন, হিসাবটা লও কষিয়াও ভাই। 2 দিনের ওই বাহাদুরি সবই যাবে চলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? ও ভাই, সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভোরেরই মেলা। সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভোরেরই মেলা। কেউ বা দিবে আখেরি গুসল, কেউ বা দিবে আখেরি গুসল, কেউ বা আনবে আতরদানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে ভাই, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, ছাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, ছাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে ভাই, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ও ভাই, কত আশার বাসা তোমার, নিমিষেই তা হবে চুরমার। কত আশার বাসা তোমার, নিমিষেই তা হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে ভাই, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। জবান খুলে বলেন কথা ঠিক কিনা?
এই জন্য মুরব্বী বাবাজিরা আপনাদেরকে বলি রে যুবক ভাই, আমি আপনি সবাই গুনাহগার, সব কিছুর টাইম আছে, সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব এটার কোনো টাইম নাই রে বাবা, কোনো সিরিয়াল নাই, কোনো টাইম নাই। এই জন্য মুসলমান ইমানদার, এই মুহূর্তে যদি আজরাইল আমারে আপনারে ধইরা নিয়ে যায় তাইলে তো পরকালে চেকের মধ্যে ধরা খায়া যামু, কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতে যামু কেমনে? ও মুসলমান যুবক বাবা ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, এই যে গুনাহগুলা করলাম, যেহেতু মরণের কোনো টাইম নাই, সিরিয়াল নাই, এই জন্য যেই গুনার কাজগুলা করছি এই মুহূর্তেই রবের কাছে ক্ষমা চাইয়া ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? কোনো মানুষ যদি নিজের জীবনের গুনাহগুলা ক্ষমা করাইতে চায়, দুনিয়ার মধ্যে যত তরিকার পদ্ধতি আছে ভাইয়েরা আমার, তার মধ্যে সবচাইতে উন্নত মানের তরিকা পদ্ধতি হলো তাওবা এবং ইস্তেগফার। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া গুনাহ থেকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ক্ষমা না চাইলে অন্য পন্থায় ক্ষমা চাওয়া ছাড়া ক্ষমা পাওয়ার মুক্তির কোনো সম্ভাবনা নাই, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, বলে হুজুর গুনাহগার বুঝলাম, রবের কাছে ক্ষমাও তো চাইবো, কিন্তু জীবনে এত গুনার কাজ করছি, এই গুনাহগুলা আল্লাহ ক্ষমা করবে কিনা জানি না। রাতের অন্ধকারে কত গুনাহ করলাম, এত বড় গুনাহ মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ করছে কিনা আমাদের জানা নাই। নিজে কত গুনাহ করছি একটু চিন্তা করলেই ধরা পড়বে। তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে নি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, কি বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, যারা তওবা করে এবং সৎকর্ম অবলম্বন করে, ভালো কাজ করে, নেকির কাজ করে, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া গুনার কাজ থেকে ফিরে আইসা আর গুনার কাজে লিপ্ত হয় না, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার গুনাহগুলা ক্ষমা করি। শুধু তাই নয়, ওই গুনাহগুলা আমি আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দেই। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আমার আল্লাহ কত বড় ক্ষমাশীল আপনারা জানেননি মুসলমান? মনে করেন আপনার আমার সামনে যারা বসা আছেন, আমার সামনে যে মুসল্লিরা বসা আছেন, এদের মাঝখান থেকে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যদি, ভাইরা আমার, কোনো একজন লোকের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো মামলা হয়ে যায়, আদালতে নেওয়ার পর এই লোকটা যখন নির্দোষিত প্রমাণ হইয়া যায়, আদালতের ভিতরে নির্দোষিত প্রমাণ হওয়ার পরে এই লোকটারে কিন্তু জেলখানায় দেয় না, সসম্মানে মুক্তি দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু সসম্মানে মুক্তি দিলে কি হবে? আমাদের বাংলাদেশের আদালতের নিয়ম হলো, আদালতের ভিতরে একটা রেজিস্ট্রেশন খাতা আছে, এই আদালতের রেজিস্ট্রেশন খাতার ভিতরে ওই মামলার রেকর্ডটা কিন্তু ঠিকই থাইকা যায়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গাম্বর বলেন, মালিকের কোনো বান্দা গুনাহ করছে, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করছে, কিন্তু যেই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে খাটি দিলে তওবা কইরা ক্ষমা চায়, আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে। শুধু তাই নয়, ওই ক্ষমা যেই গুনাহ লেখার বান্দার যে আমল নামার রেজিস্ট্রেশন খাতা আছে না নাই, আমার আল্লাহ ওই আমল নামার রেজিস্ট্রেশন খাতা থেকে ওই বান্দার গুনার কথাটাই ভুলাইয়া দেয়। ও মুসলমান, গুনাহগুলা মুইসা দেয়। আর যেই ফেরেশতা ওই ব্যক্তির গুনাহ লেখছে, পয়গাম্বর বলেন ওই ফেরেশতার স্মৃতি থেকেই তার গুনার কথাটা ভুলাইয়া দেয়, যাতে করে কিয়ামতের ময়দানে এই ফেরেশতা মালিকের সামনে দাঁড়াইয়া ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে না পারে। সুবহানাল্লাহ। যেই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে খাটি দিলে ক্ষমা চাই, ভাইরা আমার, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওয়া খুদ হস্তি গওয়াহম, গুনাহে বে আদদরা বারে বসতাম, हजारों बार तौबा से खस्ताम, जिस घड़ी निकले बदन से मेरी जा, कलमाए तौहीद हूँ विरदे ज़बा, एकाएक इश्क़ ने मुझको जगाया, जगा कर सु मुसीबत में फसाया। যেই মুহূর্তের ভিতরে বান্দা খাটি দিলে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, একবার তওবা
তওবা করছি, আবার সেই গুনার মধ্যে লিপ্ত হইছি, আবার তওবা করছি, আবার শয়তানের ধোঁকায় পইরা ওই গুনার মধ্যে লিপ্ত হইছি গো আল্লাহ, আর গুনাহ করব না, জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা করে দাও। পয়গম্বর বলেন আমার আল্লাহ বান্দার গুনাহগুলা ক্ষমা করে, শুধু তাই না রেজিস্ট্রেশনের খাতা থেকে মুইসা দেয়, শুধু তাই না ফেরেশতার স্মৃতি থেকেও ভুলাইয়া দেয়, যাতে মামলা দায়ের করতে না পারে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ যে কত বড় ক্ষমাশীল। ভাইরা আমার, যুবক ভাইরা তোমরাও শুনো, বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য হাদিসের একটা কারগুজারি শোনাই। সাইয়্যিদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইছে। ভাইরা আমার, কোথাও যাবে প্ল্যান করছে, ঘর থেকে বের হয়ে রাস্তা পথ চলা শুরু করে দিল। ভাইরা আমার, যাইতে যাইতে অল্প কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে রাস্তার পাশে একজন নওজোয়ান যুবক সাহাবী বৈশা বৈশা এমন ভঙ্গিমায় কান্নাকাটি করতেছে। ভাইরা আমার, ওই যুবকের কান্নাটা দেখা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি চলে আসছে। একবার বলেন না আল্লাহু আকবার। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা বড় শক্ত ছিল। ভাইরা আমার, যার সম্পর্কে সিদ্দিক আকবর সম্পর্কে নবীজি বলছেন এইরকম আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আর ফারুক আজমের বিষয়ে নবীজি বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। সিদ্দিক আকবরের দিলটা নরম ছিল। ভাইয়েরা আমার, ফারুক আজমের অন্তরটা বড় শক্ত ছিল। ভাইয়েরা আমার, একটা কথা বললে আপনারা ভালো বুঝবেন। ইসলামের শুরুর যুগে বন্ধুরা আমার, যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম যখন বন্দি কইরা লোকদেরকে ধইরা নিয়ে আসলো, জেলখানায় দিতে যাবে, কিন্তু তাকায়া দেখে যাদেরকে ধইরা নিয়ে আসছে কেউ বাবা হয়, কেউ চাচা হয়, কেউ ভাই হয়। কিন্তু বাবা চাচা ভাই হইলে কি হবে? এরা তো ইসলামের দুশমন হয়ে গেছে, রসুলের দুশমন হয়ে গেছে, আল্লাহর দুশমন হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু যেহেতু আপনজন হয়, এই আপনজনদেরকে কি করা যায় এই বিষয়টাকে ডিসকাশিং করার জন্য সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে একটা পরামর্শের ভিতরে বসে গেল। ভাইয়েরা আমার, সেই পরামর্শের ভিতরে সাহাবায়ে কেরামের এক একজন এক এক পরামর্শ দিতেছিল। তাদের ভিতরে হযরতে ওমরে ফারুক কি পরামর্শ দিল? ভাইয়েরা আমার, ওমরে ফারুক ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমরা যাদেরকে যুদ্ধের ময়দান থেকে ধইরা নিয়ে আসছি এরা যদি আমাদের বাবা চাচা ভাই হয়, কিন্তু বাবা চাচা ভাই হইলে কি হবে? এরা তো আল্লাহর দুশমন হয়ে গেছে, আপনি নবীজির দুশমন হয়ে গেছে, ইসলামের দুশমন হয়ে গেছে। যারা আল্লাহর দুশমন হয়, যারা ইসলামের দুশমন হয়, নবীজির দুশমন হয়, আমরা তাদেরকে আপনজন বলতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? তো ওমরে ফারুক ডাক দিয়া বলো, গো পয়গম্বর, আমার ব্যক্তিগত খেয়াল হলো এই আপনজন তথা আল্লাহর দুশমনদেরকে আমাদের আপনজনের হাতের ভিতরে ছাইরা দেন। আমরা নিজেরা আপনজনেরা নিজেদের আপনজনদেরকে নিজের হাত দিয়া জবাই করে দিতে চাই। ঈমান দীপ্ত আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কি বুঝলেন? নিজের আপনজনদেরকে নিজের হাতে জবাই করার মতো খেয়াল যেই লোকটা দেয়, এর চাইতে শক্ত দিলের মানুষ আর কে হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? সেই শক্ত দিলের মানুষটাও একটা যুবক সাহাবীর কান্না দেখা, তার কান্নাকাটি দেখা তার চোখের পানি রক্ষা করতে পারলো না। ফারুক আজমের চোখের মধ্যে পানি চলে আসলো। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে, ভাইয়েরা আমার, ফারুক আজম হাঁটি হাঁটি পা পা কইরা যুবকের কাছে চলে গেছে। ডাক দিয়া বলতেছে, রে যুবক, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্নাকাটি করো? এমন পাগলিনী হইয়া কেন কান্নাকাটি করো? কোন জিনিস তোমারে কাঁদায়? যুবক কাঁদে আর বলে, ভাই ওমর, এমন একটা অপরাধের কাজ করছি, এমন একটা গুনার কাজ করছি, আমার মন বলে এই জাতীয় অপরাধ মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ করে নাই। আমার মন বলে এই অপরাধের মনে হয় কোনো ক্ষমা হবে না। ফারুক আজম ডাক দেয়া বলে, রে যুবক, আমার আল্লাহ তো বহুত বড় ক্ষমাশীল, দয়ার সাগর, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না এটা বলা যায় না, একটু শান্ত হয়ে যাও। যুবক ডাক দেয়া বলতেছে, ভাই ওমর, সত্যি যদি তুমি আমারে শান্ত করতে চাও তাইলে আমারে নিয়ে একটু নবীজির দরবারে নিয়ে যাও। পয়গম্বরকে দিয়া আমি যেই গুনার কাজটা করছি এই গুনাহটা ক্ষমা করানোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করাইয়া দাও, তাহলেই শান্তি হব, অন্যথায় শান্ত হতে চাই না। যুবককে নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো। এবার ওমর যুবককে ডাক দিয়া বলতেছে, ইনতাদের ইসা, একটু অপেক্ষা করো, আমি একটু নবীজির দরবারে আগে যাই, নবীজির মন মানসিকতাটা একটু দেখে আসি। মুসলমান ভাইয়েরা আমার, যুবককে যখন বাহিরে দাঁড় করাইয়া
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তের ভিতরে নবীজির সামনে গেল, ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়া শুনেন, যেই মুহূর্তের ভিতরে হযরত ওমরে ফারুক নবীজির সামনে দাঁড়িয়ে গেল, ওই মুহূর্তেও ওমরের চোখ থেকে পানি ঝরতেছিল। ভাইয়েরা আমার, পয়গম্বর ডাক দেয়া বলতেছে, রে ওমর, তোমার চোখের মধ্যে কেন পানি? তুমি কেন কান্দো? কোন জিনিস তোমারে কাঁদায়? ওমর ডাক দেয়া বলে, পয়গম্বর গো, আপনার একজন নওজোয়ান যুবক সাহাবী, ওই সাহাবীর কান্না দেখে আমার চোখের মধ্যে পানি চলে আসছে। নবীজি ডাক দেয়া বলতেছে, রে ওমর, কে সেই যুবক, কেন সে কান্দে? ওমর ডাক দেয়া বলতেছে, নবীজি, ওই যুবককে আপনার সামনে হাজির করতে চাই, দরবারে নিয়ে আসছি। কয়, সামনে হাজির করে দাও। যুবককে যখন নবীজির সামনে হাজির করা হলো, এবার যুবকটা বুক ফাটা কান্নাকাটি করে। পয়গম্বর ডাক দেয়া বলে, রে যুবক রে, তুমি এমনে পাগল পারা হইয়া কেন কান্নাকাটি করো? কোন জিনিস তোমারে কাঁদায়? যুবক কান্দার বলো, গো পয়গম্বর, এমন একটা অপরাধের কাজ করছি, এমন একটা গুনার কাজ করছি, আমার মন বলে এই জাতীয় গুনার কাজ মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ করে নাই, এই জাতীয় অপরাধের মনে হয় কোনো ক্ষমা আল্লাহর দরবারেও হবে না। বিশ্বনবীজি ডাক দেয়া বলতেছে, রে যুবক, তুমি এমন কি গুনার কাজ করছো? তোমার গুনাহটা কি আল্লাহ পাকের সৃষ্টিকুলের চাইতেও বড় হবে নাকি? যুবকটা কাঁদতে আসতে বলতেছে, নবীজি, আমার মন বলে আমি যেই অপরাধের কাজটা করেছি, আমার অপরাধটা মনে হয় আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আপনারা। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবার জিজ্ঞেস করতেছে, যুবক, এমন কি গুনার কাজ করছো? তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতেও বড় হবে নাকি? যুবক কান্নাকাটি করে বলে, ওগো পয়গম্বর, আমার মন বলে আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড় হবে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবার জিজ্ঞেস করতেছে, রে যুবক, এমন কি অপরাধের কাজ করছো? তোমার অপরাধটা কি আল্লাহর দয়ার চাইতেও বড় হবে? যুবকটা কান্দে ডাক দিয়া বলে, পয়গম্বর গো, আমার মন বলে আমি যে অপরাধটা করছি, আমার অপরাধটা মনে হয় আল্লাহর দয়ার চাইতেও বড় হবে। বিশ্বনবীজি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, হাল কাতালতা নাফসা, তুমি মনে হয় কাউরে খুন কইরাইছো? যুবক ডাক দেয়া বলে, নবীজি, কাউরে খুন করি নাই। নবীজি আবার বলতেছেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি মনে হয় শিরিকের গুনাহ করছো। যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর গো, শিরিকের গুনাহও করি নাই। বিশ্বনবীজি ডাক দেয়া বললেন, এরে যুবক, তুমি কাউরে খুনও করো নাই, কাউকে হত্যা করো নাই, শিরিকের মতো গুনাহ করো নাই। এখন যদি তোমারে জিজ্ঞেস করি কি গুনাহ করছো, তুমি শুধু বলো তোমার গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড় হবে, আল্লাহর দয়ার চাইতেও বড় হবে, আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। এর যুবক রে, এবার তুমি যদি তোমার গুনার বর্ণনাটা আমার কাছে না বুঝায়া বলো, আমি পয়গম্বর কেমনে বুঝবো তুমি কত বড় গুনার কাজ করছো? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক যখন তার গুনার বর্ণনা দিতে যাবে, ভাইরা আমার, ওই যুবকটা যেন কলিজা ফাইটা মারা যাবে, শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, মনে হয় যেন কলিজা ফাইটা আজকে মারা যাবে। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটা মা বোনদেরকেও কথাটা ভালো করে শোনার জন্য বলতেছি, বিশেষ করে যুবক ভাইরা দিলের কানটা লাগাইয়া শোনো। যুবকটা যখন তার গুনার কথা বলতে যাবে, মনে হয় যেন কলিজা ফাইটা মারা যাবে, শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। এবার নবীজির কাছে কান্দে আর যুবক ডাক দেয়া বলো, গো পয়গম্বর, আমি বড়ই দুশ্চরিত্র যুবক, আমি বড়ই দুশ্চরিত্র যুবক। আমার কাজ হইল, একজন মানুষ যখন মারা যায়, এই মানুষটারে যখন কবরস্থ করে দেওয়া হয়, আমার কাজ হলো আমি আমার জীবিকা নির্বাহ করার জন্য, আমি আমার সংসার চালানোর জন্য, আমি আমার ফ্যামিলি চালানোর জন্য একটা কাজ বেছে নিয়েছি। আমার কাজটা হলো, একজন মানুষ যখন মারা যায়, এই লোকটাকে যখন কবরস্থ করা হয়, আমি ওই রাত্রির ভিতরেই তার আপনজনের চোখগুলাকে ফাঁকি দিয়া কবরস্থানে যাইয়া কবরটা খনন কইরা ওই মৃত ব্যক্তির শরীর থেকে কাফনের কাপড়গুলা চুরি কইরা বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা চালাই। বিশ্বনবীজি বললেন, এর যুবক, তারপর কি হলো বলো? যুবক ডাক দেয়া বলতেছে, গো নবীজি, আজ থেকে 3 দিন আগের ঘটনা, মদিনার ভিতরে একটা সুন্দরী আনসারী সুশ্রী মেয়ের মরণ হলো, তাকে যখন কবরস্থ করে দেওয়া হলো, আমি ওই রাত্রের ভিতরেই তার আপনজনের চোখগুলাকে ফাঁকি দিয়া কবরস্থানে চলে গেলাম। কবরটা খনন কইরা আমি ওই মৃত ব্যক্তির শরীর থেকে, ওই মেয়ের শরীর থেকে 5টা কাফনের টুকরা হাতের মধ্যে নিয়ে নিলাম। ওগো নবীজি, এরপর আমি চলে আসব, এমন মুহূর্তের ভিতরে শয়তান আমার ঘাড়ের ভিতরে সোয়ার হলো।
শয়তান যেন আমার ডাইকা বলতেছিল, এরে যুবক তুই কি শুধুমাত্র 5টা টুকরা কাফনের কাপড় নিয়ে খুশি হয়ে গেলি? একটাবার টর্চ লাইট মাইরা তাকাইয়া দেখলি না কবরের মধ্যে যারে সমাধিত করা হয়েছে এমন সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখোস নাই। এবার তোর মন যা চাই সেটাই করতে পারবি, কেউ তোরে বাধা দিবে না, মেয়েটাও তোরে বারণ করতে পারবে না। যুবক কাঁদে আর বলো, গো পয়গম্বর, শয়তানের ধোঁকায় আমি ফেসে গেলাম। টর্চ লাইট মেরা তাকায়া দেখলাম সত্যি সত্যি এমন সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখি নাই। শয়তানের ধোঁকায় পইরা আমি কবরস্থানের ভিতরে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ওগো পয়গম্বর, এরপর যখন চলে আসবো গো নবীজি, এমন মুহূর্তের ভিতরে আমার মনে হয় কে যেন আমারে বলে, কে যেন আমারে পিছন থেকে ডাকে, কে যেন আমারে কয়। আমার মন বলে মনে হয় মেয়েটাই যেন কাঁদতে কাঁদতে আমারে ডাইকা ডাইকা কয়। আমার মন এরকম বলতেছিল আর কি, আমার মনে বলতেছিল কে যেন আমারে কয়, এরে আল্লাহর বান্দা যুবক, এটা তুই কি করলি, এটা তুই কি করলি? কবরস্থানের সমস্ত মুর্দা ব্যক্তিদের মাঝখান থেকে আমার কাফনের কাপড়গুলা নিয়ে গেলি, আল্লাহ পাকের আদালতে আমাকে অপরাধী হিসাবে দাঁড় করাবার মতো ব্যবস্থা করে দিয়া গেলি। এরে আল্লাহর বান্দা, এটা তুই কি করলি? যুবকটা কাঁদতে আসে আর বলতেছে, ওগো নবীজি, আমার মন যেই মুহূর্তের ভিতরে এই কথাগুলা কে যেন বলে মনে বলতেছিল, আমি আর দাঁড়াইয়া থাকতে পারলাম না। কাফনের কাপড়গুলা সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ফালাইয়া দিলাম, উঠি আর পুরি এমনটা কইরা একটা দৌড় মারলাম। আজকে 3টা দিন হয়ে গেল গো পয়গম্বর, এখনো বাড়িতে যাই নাই, ঘরে যাই নাই, সন্তানদের কোনো খোঁজ নেই নাই, নিজে খাবার পানিও এখনো পর্যন্ত খাই নাই। এই যে এত বড় একটা অপরাধ করছি গো পয়গম্বর, আমার এই অপরাধের কোনো ক্ষমা দুনিয়ার মধ্যে হবে নি গো পয়গম্বর। সমস্ত কথাগুলা শুনে বিশ্বনবীজি আশ্চর্য হয়ে গেল। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে বিশ্বনবীজি ডাক দেয়া বলতেছে, রে যুবক, সত্যি তো তুমি একটা সাংঘাতিক মানের গুনাহ করছো। যেই মুহূর্তের ভিতরে পয়গম্বরের জবান থেকে বললেন, এরে যুবক, সত্যি তো তুমি একটা সাংঘাতিক মানের অপরাধের কাজ করছো। যুবকটা ভয় পায়া গেল, একটা দৌড় মাইরা নবীজির সামনে থেকে পালায়া চলে গেল। ভাইয়েরা আমার, 1 দিন 2 দিন সপ্তাহ পার হইয়া মাস পার হইয়া 40 দিন যেদিন পূর্তি হলো, 40 দিন পূর্তি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়া পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। একটা জবানও বন্ধ রাখেন না, একবার জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দেয়া বলতেছে, গো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন, 3টা প্রশ্ন করার জন্য আপনার দরবারে আমারে পাঠাইলেন। কয়টা প্রশ্ন ভাইয়েরা আমার? ঘুমাই পড়ছেন আপনারা? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করার জন্য আল্লাহ পাঠাইলেন। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করতে বলেছেন, গো পয়গম্বর, তামাম সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিগুলারে কে বানাইছেন? আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? কে বানাইছে ভাইয়েরা আমার? আমাদেরকে কে বানাইছে মুসলমান? আমাদের রব কে? সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি কে? এ মুসলমান, মুহাব্বত নিয়ে মালিকের নাম নেন, তিনি কে? শুকর আদায় করব কার? শুকর গুজার করি আল্লাহ, সব তোমারই দান আল্লাহ, সব তোমারই দান। না চেয়ে পেয়েছি তোমার, না চেয়ে পেয়েছি তোমার দয়ায় ফুরান আল্লাহ, সব তোমারই দান। তিনি কে? জোরে মোহাব্বত নিয়ে বলেন, তিনি কে? এই সবুজের মাঠ বনানি, তৃষ্ণাতে পাই শীতল পানি, ফুল ফসলের জগৎ খানি, দিলে মেহেরবান আল্লাহ, দিলে মেহেরবান। ফুল ফসলের জগৎ খানি, ফুল ফসলের জগৎ খানি, ফুল ফসলের জগৎ খানি, দিলে মেহেরবান আল্লাহ, সব তোমারই দান আল্লাহ, সব তোমারই দান। তিনি আওয়াজ দিয়া বলেন, কে?
জিব্রাইল জিজ্ঞেস করতেছে, ওগো নবীজি, সমস্ত সৃষ্টিকুলগুলারে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন না আপনি বানাইছেন? রব জিজ্ঞেস করতে বলেছেন। পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলে, ওগো জিব্রাইল, কেমন প্রশ্ন করো? সমস্ত সৃষ্টিগুলাকে আল্লাহ বানাইছেন, আমাকেও তো মহান আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হলো, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করতে বললেন, সমস্ত সৃষ্টিকুলের সবগুলাকে খাদ্য আর রিজিকের দায়িত্ব কার হাতে? আপনার হাতে না আল্লাহর হাতে? পয়গম্বর মৃদু হাসি দিয়া বলে, ওগো জিব্রাইল, এগুলা কি প্রশ্ন করো? সমস্ত সৃষ্টিগুলাকে আল্লাহ রিজিক দেন, আমাকেও তো রিজিক আমার আল্লাহ দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হলো, পয়গম্বর, সমস্ত সৃষ্টিগুলাকে কে ক্ষমা করেন? আপনি ক্ষমা করেন না আল্লাহ ক্ষমা করেন? নবীজি ডাক দেয়া বলে, ওগো জিব্রাইল, সমস্ত সৃষ্টিগুলাকে আল্লাহ ক্ষমা করেন, আমাকেও তো ক্ষমা আমার আল্লাহ করেন। সুবহানাল্লাহ কইবেন। জিব্রাইল ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, যদি তাই হয় তাহলে আজ থেকে 40 দিন পূর্বে আপনার দরবারে একজন নওজোয়ান যুবক সাহাবী আসছিল, তার গুনাহ মাপের সুপারিশ করানোর জন্য। তার কোনো খোঁজ খবর রাখেন নাকি পয়গম্বর? নবীজি ডাক দিয়া বলেন, না না না, আমি তো ওই যুবকের কোনো খোঁজ নেই নাই, কোথায় গেছে তাও তো জানি না। বলে, কোথায় গেছে তাও জানেন না? কয় না, সেটাও তো খোঁজ নেই নাই। এবার জিব্রাইল কারগুজারি শোনায়, ওগো পয়গম্বর, যেই মুহূর্তের ভিতরে ওই নওজোয়ান যুবক সাহাবীর জবান থেকে তার গুনার সমস্ত কথাগুলো আপনি শুনলেন, এরপর যখন বললেন, যুবক রে, সত্যি তো তুমি একটা সাংঘাতিক মানের অপরাধ করছো, যুবকটা ভয় পায়া দৌড় দিয়া পালায়ে গেছে। কেন গেছে জানেননি? বলে, না সেটাও তো জানি না। বলে, যুবকটা ভয় পায়া গেছে কারণ যুবকের জানা আছে পয়গম্বরগণ হলেন মুস্তাজাবুদ দাওয়াত, তাদের জবান থেকে যেটা বের হয় ওইটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই মুহূর্তের ভিতরে যদি ওই যুবকের ব্যাপারে আপনার জবান থেকে কোনো কঠিন কথা বের হয়ে যায়, এটা তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য যুবকটা ভয় পায়া গেছে। যুবকটা ভয় পায়া পালায়া দৌড় দিয়া কই গেছে জানেননি? কয়, না জানি না। কয়, যুবকটা দৌড়াইতে 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 মদিনায় সবচেয়ে উঁচু পাহাড় যেটা আছে সেই উঁচু পাহাড়ের মধ্যে চলে গেল। উঁচু পাহাড়ের মধ্যে যাইয়া পাহাড়ের চূড়ায় আগাইতে 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 সবচেয়ে উঁচু জায়গার মধ্যে উঠে গেছে। সবচেয়ে উঁচু জায়গার মধ্যে ওঠার পর আল্লাহর বান্দা রবের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। রবের কুদরতি পায়ের সিজদার মধ্যে পইরা যুবকটা কান্না শুরু করে দিছে। ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, এমন একটা অপরাধ করছি গো মালিক, যেই জাতীয় অপরাধ মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ করে নাই, এই জাতীয় অপরাধ মনে হয় দুনিয়াতে আর কেউ করে নাই। ওগো আল্লাহ, এই অপরাধটা তোমার পয়গম্বর পর্যন্ত ক্ষমার অযোগ্য মনে করে গো আল্লাহ। অপরাধী বান্দা আগাইতে আগাইতে পাহাড়ের চূড়া পর্যন্ত আগাইলাম, এর চাইতে উপরে যাওয়ার মতো কোনো শক্তি আমার নাই গো আল্লাহ। এর চাইতে উপরে যাওয়ার মতো শক্তি যদি আমার থাকতো, আমি তোমার আরশে আজিমের বাড়িতে যাইয়া তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটাইয়া পড়তাম গো আল্লাহ। অপরাধী বান্দা আগাইতে আগাইতে পাহাড়ের চূড়া পর্যন্ত আগাইলাম, এর চাইতে উপরে যাওয়ার মতো কোনো শক্তি আমার নাই গো আল্লাহ। জিব্রাইল পয়গম্বরকে কারগুজারি শোনায়, ওগো নবীজি। এরপরে যে আল্লাহর বান্দা যুবক কান্না শুরু করে দিছে, কাঁদতে কাঁদতে যুবকের চোখের পানি পরিবর্তে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। জবানের মধ্যে কোনো আওয়াজ নাই, শরীরটা কঙ্কালের মতো শুকায়া গেছে, হাড্ডির সঙ্গে চামড়াটা লাইগা গেছে, এখন আর আওয়াজও হয় না, আওয়াজও হারায়া ফেলছে। আল্লাহ তাআলা আমাকে আপনার দরবারে পাঠাইলেন এই মুহূর্তে একটা মেসেজ দেওয়ার জন্য। আপনি এই মুহূর্তের ভিতরে আপনার বড় বড় সাহাবীদেরকে দিয়া ওই পাহাড়ের চূড়া থেকে ওই নওজোয়ান যুবক সাহাবীকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলতে বললেন, ওগো পয়গম্বর, আপনি আপনার জবান দ্বারা ওই যুবক সাহাবীকে জানাইয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তওবাটাও কবুল কইরা তার এত বড় নাফরমানিমূলক গুনাহটাকেও ক্ষমা কইরা আমার আল্লাহ তার জন্য নাজাতের ফয়সালা করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
সেই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এরে বান্দা, অপরাধ যতই করছেন না কেন আল্লাহর কাছে খাঁটি দিলে ক্ষমা চান, কারণ যেই আল্লাহ তাআলা এত বড় ক্ষমাশীল, যেই জাতীয় অপরাধগুলা পয়গাম্বর পর্যন্ত ক্ষমারও যোগ্য মনে করেন, ওইগুলাও ক্ষমা করে দেন তিনি। আওয়াজ দিয়া বলেন কে? এই জন্য মুরব্বী বাবাজিরা জীবনে কত গুনাহ করলেন রে বাবা, দাড়িগুলা সাদা হয়ে গেল, জিন্দেগিটা পার হয়ে গেল, কত গুনাহ করছি কোনো হিসাব কিতাব কিন্তু নাই। এর যুবক ভাইরা তোমাদেরকে একটু বইলা যাই, তুমি আমি কত গুনাহ করলাম রে যুবক ভাই। রাতের অন্ধকারে গুনাহ করি, দুনিয়ার কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন আছে, তিনি কে? দরজা বন্ধ কইরা গুনার কাজে লিপ্ত হও রে যুবক ভাই। তুমি আমি যদি দেখি কেউ দুনিয়াতে কেউ দেখে না, কিন্তু দেখনেওয়ালা একজন তো আছে, তিনি। আওয়াজ দিয়া বলেন নাকি? আল্লাহ। আল্লাহ সব দেখে, কুদরতি চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে মনে বড় দুঃখ নিয়ে বলতে হয়, অনেক যুবক ভাই তোমরা আছো, তোমাদেরকে লক্ষ্য করে বলি, দুনিয়ার ভিতরে এমন একটা সময় ছিল যেই সময়ের ভিতরে যুবকেরা প্রতিযোগিতা করত, কে কত বেশি আল্লাহর হুকুম মানতে পারে, কে কত বেশি দ্বীনের উপর চলতে পারে, কে কত বেশি নিজের জীবনটাকে নবীজির সাজে সাজাইতে পারে। কি মুরব্বীরা কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকের যুবকদের কি হয়ে গেল? আজকের যুবকেরা প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে। কথা ঠিক কিনা? আজকের যুবকদের প্রতিযোগিতা হয়ে গেল কে কার চাইতে বেশি অবৈধ রিলেশনে, হারাম রিলেশনে থাকতে পারে। ও যুবক ভাইয়েরা, অথচ এমন একটা সময় ছিল যেই সময়ের ভিতরে যুবকেরা প্রতিযোগিতা করত কে কত বেশি নিজের জীবনটাকে পয়গাম্বরের সাজে সাজাইতে পারে। আজকে যুবকদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় কেমন যেন তারা প্রতিযোগিতা করে, নিজের চেহারাটাকে অমুক নায়কের নামে সাজাইতে পারে, প্লেয়ারের নামে সাজাইতে পারে। আছে না নাই? মাথার চুলের কাটিং লাগায়, কার কাটিং লাগায়? বলে এমন কাটিং লাগায়, বলে মাথার উপরে এই সাইডগুলা দিয়ে একদম স্টেডিয়াম বানায়, মাঝখান দিয়ে একটা রেল লাইন, উপরে আবার পাখির বাসা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চুলের স্টাইল ডিজাইন এই দিক দিয়ে একদম কামায়া ফালায়, একদম দেখা যায়। আবার মাঝখান দিয়ে একটা রেল লাইনও বানায়, একটা কাটা দাগ দেয়। কি বাজানারা, ঠিক না? আবার উপরে কি পাখির বাসা বানাইছে। আছে না নাই? যিনি জিগাই ভাই কি ডিজাইন লাগাইছো, মেসি আর নেইমারের ডিজাইন লাগাইছে। আল্লাহ হিদায়াত দান করুক, বলেন আমিন। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। কথা আছে না একটা মিলে গ্রামে বলে না? এটা তো আমার আপনার কথা না, কোরআন হাদিসের কথা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে নিজের দেহটাকে, নিজের জীবনটারে যার নামেই সাজাইবা, ওর সাথেই তোমার হাসরের ময়দানে সাক্ষাৎ হয়ে তার সাথেই তার গন্তব্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনকে সাজাইবো নবীজির সুন্নতের তরিকার সাজে। কথা বলেন ঠিক কিনা? সাজাইতে পারলে কি হবে? আল্লাহর হুকুম, নবীর সুন্নত শক্ত কইরা ধরো, জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়ো। দরকার আছে না নাই? যুবকেরা কথা বলো, দরকার আছে না নাই? আল্লাহর হুকুম, নবীর সুন্নত শক্ত কইরা ধরো, জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়ো। গড়লে কি হবে? সেই কঠিন হাসর ময়দানেতে, সেই কঠিন হাসর ময়দানেতে সুপারিশ পাবে নবীর। থাকতে সময় হিসাব মিলাও, আপন আপন জিন্দেগির হিসাব মিলানোর দরকার আছে না নাই? কষ্ট হইতেছে আপনারা? কথা যে বলেন না আপনারা, হিসাব মিলানোর দরকার আছে না নাই? ক্ষণিকের তরে যতই করোনা বড়াই, ও ভাই কবরেতে গেলে সেদিন পাইবা না রে হাই। সেদিন সাপ বিচুতে কামড়াইবে, সেদিন সাপ বিচুতে কামড়াইবে তোমার মায়ার এই শরীর। ও ভাই থাকতে সময় হিসাব মিলাও, আপন আপন জিন্দেগির দরকার আছে না নাই? এরে যুবক ভাইয়েরা, আজকে দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করো, গুনাহ কে কার চাইতে বেশি করতে পারো। আজকে দুনিয়ার সৌন্দর্য, চাকচিক্য তোমার ভালো লাগে, তার কারণ কি জানো? আমাদের কলবের রুচি নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করতে করতে, ওই বাংলা ইন্ডিয়ান ছায়াছবির নৃত্য ডান্স দেখতে দেখতে আজকে মুসলমানদের কলবের রুচি নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ করতে যেই মজা লাগে, মালিকের নামের জিকির করতে, নামাজ পড়তে, কোরআন পড়তে সেই মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখো, মুরব্বীরা আপনারাও শুনেন। আজকে দুনিয়ার ভিতরে আপনাদের দুনিয়ার সৌন্দর্য ভালো লাগে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, তার কারণ হইল দুনিয়ার গুনাহের মুহে পড়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের দিলের ভিতরে তো নবীজির সৌন্দর্যের জানা নাই। এর যুবক ভাইয়েরা, দুনিয়ার সৌন্দর্য ভালো লাগে, তার কারণ কি জানো? তার কারণ তুমি দুনিয়ার সৌন্দর্যের সন্ধান করছো রে যুবক,
ও মুরব্বীরা, আপনি দুনিয়ার জন্য সৌন্দর্যের সন্ধান করেছেন, কিন্তু আপনি যেই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আপনারে দুনিয়াতে পাঠাইছেন, আপনি তো নবীকে স্বপ্ন যুগেও দেখেন নাই, আমরাও তো দেখি নাই, আমাদের তো সেই যুগে জন্মও হয় নাই, সরাসরি দেখার মতো সৌভাগ্য অর্জন হয় নাই। কিন্তু প্রকৃতপক্ষে আশিকে রাসূলেরা আল্লাহর কাছে দোয়া করে, কমাজ গম খাবমে দেখলা দেয়া রব, মুঝে রুখসারে তাবানে মুহাম্মদ, না আমেরিকা না লন্ডন সে হু উলফত, হামে মাস্তে মদিনা কর খুদায়া। প্রকৃত মুমিন মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার দিলের মধ্যে দুনিয়ার কোনো মোহাব্বত নাই, কারণ আমার দিলটা তো পাগল করে রাখছে তোমার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশমি ও মুত্তালবী নে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी ने। आई जायर बैते नबवी याद रहे, बेकायदाए जम्बे शलबे अदबी है। उम्मी लकब माह अरब मरकजे ईमा, हर इल्मे अमल राज मदारी मदेरी। आहिस्ता कदम नीचे नेगा पस्ते सदा हो, खाबीदा एहा रूह नबी अरबी है। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দুনিয়ার সৌন্দর্য ভালো লাগে, নেকির কাজ করতে ভালো লাগে না, তওবার আমল করতে ভালো লাগে না। তার কারণ হইল গুনার কারণে আমরা তো এইরকম দিলের চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য ভালো লাগে, কারণ আমার আপনার জানা নাই নবীজি কেমন সুন্দর ছিল। ও যুবক ভাইরা, দুনিয়ার কত নোবেল নাটক করো, কত সৌন্দর্যের সন্ধান করলা, নবীজিকে স্বপ্ন যুগেও দেখো নাই, বাস্তবেও দেখো নাই, কিন্তু কিতাবের মধ্যে পইরা পইরা যদি দেখতা যেই নবীর উম্মত হইছো, ওই নবীরে আল্লাহ কত সুন্দর কইরা বানাইছিলেন, তাহলে তোমার দিলের ভিতরেও দুনিয়ার কোনো সৌন্দর্য মনে হইতো না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য মুরব্বী যুবক ভাইরা সবাইকে একটু কারগুজারি বলি, একটু কারগুজারি শোনাইয়া দে আমার নবীজি কেমন ছিল। দিলের মধ্যে যদি লেগে যায় তাহলে উদ্দেশ্যটা কি হবে? দুনিয়ার সৌন্দর্য আর ভালো লাগবে না, খাঁটি আশিক রাসূল হয়ে যাব, তওবা করে ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু শোনাইয়া দেখি যুবক ভাইরা, মুরব্বীরা একটু কারগুজারি শুনবেন নি আপনারা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অনেক সময় রাসূলকে সঙ্গে নিয়ে খোলা ময়দানের মধ্যে বসা থাকতাম, আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদটা ঝলমল করে জ্বলতে থাকতো, নবীজি আমাদের সঙ্গে বসা থাকতো। জাবের বলেন, আমরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, গভীর মনোযোগ দিয়ে মজার কথা শুনেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আবার নবীজির চেহারার দিকে তাকাইতাম, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। হযরতে জাবের বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি জাবের খোদার কসম করে বলতেছি, ওই পূর্ণিমার চাঁদের সৌন্দর্যের চাইতে পিয়ারা নবীজির চেহারা সৌন্দর্যের পরিমাণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন সৌন্দর্যের পাগল হইলেন মুসলমান! দুনিয়ার চাকচিকের পিছনে বেহুশ হয়ে পয়রা রইলার যুবক। একদিন একজন ইহুদি মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। তাফসীরের মধ্যে লিখতেছে, ভাইয়ারা আমার, আয়েশা সিদ্দিকার দরবারে আয়েশা বলে, ওগো আয়েশা, তোমার স্বামীর চেহারা বেশি সুন্দর না ইউসুফ নবীর চেহারা বেশি সুন্দর? তো আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও ইহুদি মহিলা, তুমি এই প্রশ্ন আমারে কেন করছো আমি বুঝতে পারছি। বলে কেন? কয়, তোমরা তাওরাত কিতাবের মধ্যে পাইছো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা জমিনের ভিতরে জমিনের অভ্যন্তরে এই সবগুলাকে তৈরি করার আগে আল্লাহ তাআলা কতগুলা রূপ আর সৌন্দর্যকে বানাইছেন। মজার কথা শুনেন ভাইয়েরা আমার, এই রূপ আর সৌন্দর্যগুলাকে দুইটা ভাগ কইরা একটা ভাগ দিয়া আমার আল্লাহ সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা জমিনের ভিতরে জমিনের অভ্যন্তরে সবগুলাকে আল্লাহ বানাইছেন। আরেকটা ভাগ দিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামকে একাই আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইহুদি যারা, তারা হিসাব করছে ইউসুফ নবীর চেহারার চাইতে মনে হয় আমাদের শ্রেষ্ঠ নবীর চেহারা সৌন্দর্যের পরিমাণ কম। আসল বাস্তবতাটা কি? এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলতেছে, ও ইহুদি মহিলা, আমি আমার স্বামীর মুখে বলতে শুনেছি, শুনো, আমার স্বামী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আয়েশা তুমি শুনো, আমার আল্লাহ এই সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা, এক কথায় তামাম কুল কায়নাত সৃষ্টি করার আগে কতগুলা রূপ আর সৌন্দর্যকে বানাইছেন। এই রূপ আর সৌন্দর্যগুলারে দুইটা ভাগ কইরা একটা ভাগ দিয়া সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র সবগুলারে আল্লাহ বানাইছেন, আরেকটা ভাগ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে একাই আল্লাহ বানাইছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও গো আয়েশা তুমি শুইনা নাও, এই দুইটা রূপকে একসাথে করলে যেই পরিমাণ রূপ আর সৌন্দর্য হয়, ওই পরিমাণ রূপ আর সৌন্দর্য একাই আল্লাহ তাআলা আমি শ্রেষ্ঠ নবীকে দান করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। उसने यूसुफ दमे ईसा यादे वैजा दारी आचे खुबा हमा दारंद तू तन्हा दारी ऐसा हूँ तुझे खा लेमने तारे हदारो बनाया यूसुफ को तेरे तौले दीदारो बनाया यूसुफ को तेरे तौले दीदारो बनाया। एक बार जबान खुले बोलें ना अल्लाहु अकबर। এই জন্য যুবক তোমাদেরকে বলি, কোন সৌন্দর্যের পাগল হইরা তুমি তো তোমার স্কুল কলেজ ভার্সিটির একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেলা, নাজায়েজ হারাম রিলেশনে পড়ে গেলা। তোমার কাছে হারাম সৌন্দর্য ভালো লাগে কারণ তুমি জানো না তুমি কত সুন্দর নবীর উম্মত। এটা যদি জানা থাকতো রে যুবক, দুনিয়ার সৌন্দর্য তোমার কাছে ভালো লাগতো না। আজকে তুমি মুসলমানের সন্তান যুবকেরা কষ্ট করে আয়োজন করছো, এই জন্য একটা সাবজেক্ট তোমাদেরকে বুঝাইয়া গেলাম। এরে যুবক ভাইয়েরা, আজকে তুমি পাগল না হইলে কি হবে? ও মুরব্বী বাজানেরা, আজকে আপনি পাগল না হইলে কি হবে? এমন একটা সময় ছিল হিন্দুর ছেলেরা পর্যন্ত আমার নবীর জন্য পাগল পারা ছিল। কথা বলেন ঠিক কিনা? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় কারগুজারি একটা মনে পড়ছে, কষ্ট হইতেছে আপনাদের, বলবো একটু। আসেন তো নাকি না যাবেন? থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন হাত তুলেন দেখি। এতগুলা মানুষ ভাগবেন, এটা কোনো কথা হইল? বুঝছি না, তালে তালে হাত উঠাইছি, কথা ঠিক না? কে কে থাকবেন মালিকের দরবারে হাত জাগান, মুনাজাত করে যাব। লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকে আমাদেরকে কবুল করে নাও, বলেন আমিন। শুনেন, কারগুজারি সময় আপনাদেরকে জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা বাবাজিরা জানি না, রব যেহেতু নিয়ে আসছে কয়টা কথা আপনাদেরকে শোনায়া দিই। একটা হিন্দুর ছেলে ছিল, নাম তার সালেকে মিসকিন। কি নাম? সালেকে মিসকিন। এই যুবকেরা ভালো করে শোনো, কষ্ট হইতেছে নাকি? অনেক যুবকেরা আসছে, মাশাআল্লাহ, আসতেছে। এই যুবকদেরকে, এই বাচ্চাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, জুড়ে বলেন আমিন। একজন হিন্দুর ছেলে, নাম তার সালেকে মিসকিন। পরবর্তীতে মুসলমান হয়েছে ভাইয়েরা আমার, কিন্তু মুসলমান হওয়ার আগেই মুসলমানের নবী সম্পর্কে উক্তি করে। কি বলে ভাইয়েরা আমার? কবিতার মাধ্যমে আপনাদেরকে শোনাই। কি বলে? গর ফরসু শেতা আর শেহু এক মালেকা আম্বার और शर्क से तागर बेहू पर दिरहम दीनार हर जर्रा हो दर आवर विफारिश बने के सार और एक तरफ हो मेरे ओ सैयद अबरार हर साल के मिसकी से कहे अब तू किया ले हर साल के मिसकी से कहे अब तू किया ले तब छूड़ के ना लाइने मोहम्मद को उठा ले। तर्जमा बुझेन আর না বুঝেন, ইমান দীপ্ত আওয়াজ দিয়ে একবার কন্ত দেখি আল্লাহু আকবার। সালেক মিসকিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা শুইনা নাও, যদি পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত একটা সম্পদের পাহাড় হয়ে যায়, যদি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত সম্পদের পাহাড় হয়ে যায়, মুলকে ফারেস নামের একটা দেশ আছে, ওই দেশের ভিতরে প্রচুর বালিকণা আছে, এই সব বালিকণাগুলা যদি হীরা জহরত আর মণিমুক্তার দ্বারা রূপান্তরিত হয়ে যায়, এরপরে যদি এই দুনিয়া ভর্তি মালামালগুলাকে দুনিয়ার এক পাশে রাখা হয়, এরপরে যদি আরেক পাশে মুসলমানের নবীকে রাখা হয়, এরপরে যদি আমি হিন্দুর ছেলে সালেকে মিসকিনকে জিজ্ঞেস করা হয়, ও সালেকে মিসকিন কোনটা নিবা? সালেকে মিসকিন বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুইনা নাও, আমি হিন্দুর ছেলে হইলে কি হবে? আর সালেকে মিসকি সে কহে अब तू किया ले सब छूड़ के ना लाइने मोहम्मद को उठा ले। সালেকে মিসকিন বলে, ও দুনিয়ার মানুষ আমি একটা সেকেন্ডও দেরি করব না, একটা মিনিটও দেরি করব না, দৌড়াইয়া যাইয়া মুসলমানের নবীর দুইটা পা মোবারক থেকে জুতাগুলা খুইলা বুকের সাথে জড়াইয়া দুনিয়ার মানুষদেরকে দেখাইয়া দেব, এরে দুনিয়ার মানুষ তোমরা দেখা নাও, আমি হিন্দুর ছেলে সালেকে মিসকিনের কাছে এই দুনিয়া ভর্তি মালামালের চাইতে রে মুসলমানদের নবীর দুইটা পা মোবারকের জুতার দাম লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি।
এই জন্যই তো আমরা বলি রাহমাতাল লিল আলামিন নবী পুরানে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী পুরানে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ মোহাব্বত করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ মোহাব্বত কইরা নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কবিরা বলে হकीकत की खबर देने बशीराया नदीराया, हकीकत की खबर देने बशीराया नदीराया, शाहीन शाही न जिसके पा हुटू में वो फकीराया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया। अल्लाहु अकबर। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। থাকবে না কি ঈমান? সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক তোমাদেরকে একটু বলি, আজকে থেকে নিয়ত করো, জীবনে অনেক নোবেল নাটক, অনেক ইতিহাস পড়ছো, আজকে থেকে বাংলা ইংরেজি পড়তে তো বাধা নাই, কিন্তু বাংলায় তরজমায় নবীজির জীবনী আছে না নাই? নবীজি কেমন ছিল এগুলো আছে না নাই? কখন কোন কাজ করেছেন এগুলো আছে না নাই? তো এগুলা কিতাবগুলা নিয়ে বাংলাগুলা দেখে দেখে পড়বো আর স্বপ্ন যুগে দেখার জন্য আল্লাহর কাছে রুনাজারি করব। দুনিয়ার রূপ মনে হবে না, গুনাহ করতে মন চাইবে না, খাঁটি আশিকে রাসূল হয়ে যাব, তওবা নসিব হবে, গুনাহ মুক্ত হয়ে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ যুবক ভাইরা? আর মুরব্বী আপনারা যারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আপনারাও আছেন, ও পর্দার আড়ালে মা বোনেরা আপনাদেরকেও বলি, আল্লাহর কাছে ক্ষমা চান, সেই তওবার গুরুত্ব আপনাদেরকে বুঝাইতেছি। ও মা বোনেরা আপনারাও শুনেন, একটু আপনাদেরকেও বইলা যাই। আপনি তো লাল শাড়ি পইরা, বেনারসি শাড়ি পইরা স্বামীর ঘরে ঢুকলেন, কখন জানি সেই সময় চলে আসবে রে মা, সাদা কাফনের কাপড়ে জড়াইয়া ঘর থেকে বের করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে একটু বইলা যেতে চাই, পর্দা করবেন, কোরআনটারে পড়বেন। আজকে তো পর্দা নাই সমাজের ভিতরে, তাই না? দিন যত গড়াইতেছে ধীরে ধীরে পর্দা কমতেছে না বাড়তেছে? আমার বয়স তো বাবাজির এখনো 30 বছর পার হয় নাই, লম্বা টাইম পিছনে কথা দেখছি বইলা বলতে পারবো। 30 বছর আগে কি হয়েছিল দেখছি এটা বলতে পারবো? দেখি নাই। কিন্তু মুরব্বী যারা আছেন, সাদা দাড়িওয়ালা দাদা নানা, আপনাদের থেকে শুনছি, কি শুনছি, যে আগে নাকি আজ থেকে 20-25 বছর আগে, 30 বছর আগে বাংলাদেশে নাকি চলাফেরার জন্য অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া ছিল না। তখন নাকি মানুষের যাতায়াতের জন্য ছিল, বাহন ছিল গরুর গাড়ি, মহিষের গাড়ি। কি গো মুরব্বী বাজানের আসিল নাকি? দেখি না এগুলা, শুনছি আপনাদের কাছ থেকে। তো যেই গরুর গাড়িতে অথবা মহিষের গাড়িতে যদি কোনো নারীরা যাতায়াত করত, যেই গাড়িতে নারীরা উঠতো, আগে নাকি এই গাড়ির চতুর্দিকে কাপড়ের পর্দা দেওয়া হইতো। পর্দা যখন কমপ্লিট হইতো তখন নাকি নারীরা এই গাড়িতে উঠতো। কি গো বাজানারা, ঠিক নেই? কিছুদিন পরে নাকি রিক্সা আবিষ্কার হয়েছে। এই রিক্সাতে যদি কোনো মহিলারা উঠতো, তো আগে নাকি রিক্সার সইটাকে কাপড় দিয়ে ঢাকনা দিত, তারপরে নাকি মা বোনেরা সেই রিক্সা দিয়ে যাতায়াত করতো, এইভাবে পর্দা করতো। কি মুরব্বীরা, ঠিক না? দেখি নাই কিন্তু শুনছি আপনাদের কাছে। এবার বলেন তো দেখি যুবকেরা, তোমরাও বলো, মুরব্বী আপনারাও বলেন, দিন যত গড়াইতেছে তাতে ধীরে ধীরে পর্দা কমতেছে না বাড়তেছে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, প্রথমে রিক্সার পর্দা উঠে গেল,
কিছুদিন পরে এইরকম ভাবে মুসলমান বন্ধুরা আমার গাড়ির পর্দা উঠে গেল। তামাম দুনিয়াতে মেডিসিন খাওয়ার জন্য খুঁজলেও রিক্সার পর্দা পাওয়া যাবে কি? যাবে যাবে? যুবকেরা হাসতেছে, হুজুর যাবে, একদিন যাবে, বছরে একটা দিন রিক্সার পর্দা এখনো শহরে পাওয়া যায়। এটা কোন দিন? 14 ফেব্রুয়ারি বেহায়াপনা দিবসের দিন। কথা ঠিক কিনা? এই যুবক কথা কও, ঠিক কিনা? এই রিক্সার পর্দা পাওয়া যায়, কিন্তু বেহায়াপনা দিবস 14 ফেব্রুয়ারি শহরের মধ্যে দেখা যায় এই পর্দা লাগাইয়া রিক্সার মধ্যে মগার মগি দুজনে মিল্লা ঘুরে। আছে না নাই? হ্যাঁ, একটা কবিতা বানাইছিলাম যুবক ভাইরা, মনে পড়ছে, বলে দিতাম নাকি? বলবো 14 ফেব্রুয়ারি এই দিন ছেলেরা হাতের মধ্যে পরে সুন্দর ঘড়ি, মেয়েরা পরে সুন্দর শাড়ি। আছে না নাই? পার্কে যায় তাড়াতাড়ি, চা কফির কারাকারি, বেশি হইলেই এরকম রাগারাগি একটু মারামারি হয়। কথা ঠিক না? এরপরে হয় মেয়েরা কলঙ্কের হাড়ি। কথা ঠিক কিনা? এর নাম যদি হয় 14 ফেব্রুয়ারি, কলঙ্কের হাড়ি হয় নারী। আর অনেক ছেলেরা ঠেকা খায়া টানে আবুল বিড়ি, এর নাম যদি হয় 14 ফেব্রুয়ারি। ও মুসলমানের যুবক সন্তান, তুমি আপনি মুসলমান হইয়া কেমনে সেটা পালন করি? কথা কোন ঠিক কিনা? তো প্রথমে গাড়ির পর্দা উঠে গেল। এই যুবকেরা নিয়ত করা, জীবনে বেহায়াপনা দিবস পালন করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? কোনো মেসেজে কাউরে এই শুভেচ্ছা জানাবো না। এই বেহায়াপনা দিবস আমাদের না, এটা খ্রিস্টানদের কালচার। কথা ঠিক কিনা? তো পর্দার কথা বলতেছিলাম, মা বোনেরা শুনেন, মুরব্বী আপনারা জবাব দিবেন। প্রথমে গাড়ির পর্দা উঠছে, পরে রিক্সার পর্দা উঠছে। তামাম দুনিয়াতে আর রিক্সার পর্দা খুঁজে পাওয়া যাবে না। আমরা শুনছি, দেখি নাই, মা বোনেরা নাকি পর্দা করতো, হিজাব পরতো, জিলবাব পরতো। তবে তাদের হিজাব জিলবাব যেটা ছিল, এটা নাকি মাথার উপর দিক থেকে নিচের দিকে ঝুলানো থাকতো, কোনো জায়গার মধ্যে খোলা ছিল না। উপর থেকে দেখা বোঝার কোনো কায়দা ছিল না এটা কি বয়স্কা নারী নাকি যুবতী মেয়ে। কি কথা কোন ঠিক কিনা? কিছুদিন পরে এই পর্দাটাকে মডিফাই করে ফেললো। দেখেন কেমনে পরিবর্তন করে। প্রথমে কি একটু পরিবর্তন করলো, পরনে বুরকা পরছে, মাথার মধ্যে হিজাব বাঁধছে, কিন্তু এই চোখ দুইটারে খোলা রাখার ব্যবস্থা করলো। আছে না নাই? এরপরে কিছুদিন পরে এটাও পরিবর্তন হয়ে গেল, বলে পরনে বুরকা পরছে, আবার মাথার মধ্যে হিজাব বাঁধছে, কিন্তু মুখের টোটালটা সুন্দর করে খুইলা রাখছে। কথা কয় না? কথা কয় না? আমি বানায় কইতেছি নাকি? পরিবর্তন এভাবে হচ্ছে না? তা আমি ছন্দ বানাইছিলাম, এটি কইলে আপনারা রাগ করবেন নাকি আবার? হ্যাঁ, বুরকা পরে সারা গায়ে, মুখটা রাখে খুলিয়া, জোয়ান বুড়া হইছে পাগল সেই চেহারা দেখিয়া। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, বুরকা পরে সারা গায়ে, মুখটা রাখে খুলিয়া, জোয়ান বুড়া হইছে পাগল সেই চেহারা দেখিয়া। এই সমাজের নেতা যারা, এই সমাজের নেতা যারা, কেউ তো কিছু বলে না, আমরা কিছু কইতে গেলেই হুজুর বালা লাগে না। কথা কোন ঠিক কিনা? এরপর এটাও পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন হইল? আবার মাইকটাই খামো নাকি আবার যাওয়ার সময়? গাড়িতে ওটাই দিয়েন, ঠিক আছে? মুরব্বী কইছে আমরা থাকতে মারে খেডায়, যদি খাই তো মিল্লা জুল্লি খামো। কথা কোন ঠিক না? মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে বোঝানোর জন্য একটা ফিনিশিং জায়গা দিব, আপনারাও শুনেন। এরপরে কিছুদিন পরে এটাও পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন হইল? বলে এখন মেয়েলি পোশাক যেটা আছে এটা এখন দিয়া তামাম বডিকে ডাকতে চায় না, এমন পোশাক পরে একটা শ্রেণী আছে, সবাই না। গ্রামের মা বোনের এখনো ভালো আছে মাশাআল্লাহ। শহরের কিছু বেহায়াপনা আছে, এরা তামাম বডিকে মেয়েলি পোশাক দিয়ে ঢাকতে চায় না। এমন পোশাক পরে যে পোশাকের শরীরের অর্ধেক এমনি দেখা যায়। কথা কোন ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, বর্তমানে সবচাইতে ডিজিটাল ফ্যাশন হয়ে গেল। সেটা আবার কি? স্কুল কলেজ ভার্সিটির মেয়ে যেগুলো আছে, মুসলমানের সন্তান মেয়ে, এই মেয়েটা এখন আর মেয়েলি পোশাক পরতেই রাজি না। এখন দখল করছে আমার কলিজার টুকরা যুবক ভাইদের প্যান্ট আর শার্ট। কথা বলেন ঠিক কিনা? প্যান্ট আর শার্ট পইরা, চোখে দিয়া গ্লাস, হাত কাটিনের চুল ছাটিয়া, পায়ে লাগাই ক্যাক্স, এবার চলছে ম্যাডাম কাঁধের উপর ব্যাগটা ঝুলাইয়া। কথা ঠিক কিনা? ও ভাই দেখেন, ও দেখেন ভাই, দেখেন চাহিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে চলতে কইছে মা ফাতেমার মতো, তারা এখন চলতেই আছে বেডা মানুষের মতো। ঠিক কিনা? জোরে কইছেন তো, মাইকে আওয়াজ আইছে। আজকে বাড়িতে গেলে দরজা খুলবো না। হুজুরের পায়া তো খুব মাঠের মধ্যে খুব চিল্লা পাল্লা করছো, তাহলে হুজুরকে বাড়িতেই যাও গা, আমগর বাড়ি তার ঢুকতে দিব। মা বোনদেরকে চলতে কইছে মা ফাতেমার মতো। ভয় পাইতেছেন নাকি আপনি? পিছনের বাইরে একটু ডরাইতেছেন মনে হয়, কারণ বর্তমানে তো বাংলাদেশে পুরুষ নির্যাতন শুরু হয়ে গেছে। আছে না নাই? দুঃখজনক বিষয়, 100টা ফ্যামিলির মধ্যে 90টার মধ্যে এখন পুরুষ নির্যাতনের শিকার।
মানেন আপনারা? মানেন না মনে হয়। আর সবচেয়ে দুঃখজনক বিষয় সভাপতি সাহেব, বাংলাদেশে সব কিছুর আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন কিন্তু বাংলাদেশে তারাও সুযোগ পায় লইছে, ইচ্ছা মতো ধুলাই করে এখন। পুরুষ গ্রামে ভালো আছে আলহামদুলিল্লাহ, শহরে এটা বেশি, শহরে বেশি। যদি আপনাদেরকে কারগুজারি বলি, আমি লেখাপড়া করেছি চট্টগ্রামে, ময়মনসিংহ শহরে কোনো এক মাদ্রাসায় পড়ছি, পাশে জেলখানা ছিল। জেলখানা থেকে এক ভাই, যুবক ভাই, সুটবুট পইরা আসছে। আমি ভাই থেকে কারগুজারি শুনলাম, মনে পড়ছে, 1 মিনিটে বইলা দিই আপনাদেরকে, কষ্ট হইতেছে আপনাদের? মোনাজাত করে যাবো তো ইনশাআল্লাহ। তো কোনো এক জায়গায় থাকলে অনেকের সাথে মোহাব্বত হয় না বাবাজিরা? চা পান করার সময় একসাথে আড্ডা হয়, একটু কথাবার্তা হয়। এই যুবকের সাথে একটু সম্পর্ক ছিল। ভাই গেছিলেন কোথায়? ভাই জেলখানায় গেছিলাম। কেন গেছিলেন? আমার বউ তো জেলখানায় একটু দেখতে গেছিলাম। আপনার বউ জেলখানায় দেখতে গেলেন, ব্যাপারটা কি? কয় জেলখানায় আমিওই মামলা দিয়ে দিছি। আপনি দিছেন? কয় বউ আমারে নির্যাতন করে, আমার এসিড মাইরা ফেলাই। বাধ্য হইয়া, নির্যাতনের শিকার হইয়া আমি তারে মামলা দিয়ে জেলখানায় দিছি। আমি বললাম যে জেলখানায় দিছেন, আবার দেখতে গেলেন, ব্যাপারটা কি? হুজুর হইয়েন না, এই যুবকরা ভালো করে শোনো। কি কয়? হুজুর বইলেন না ওই কথা, ঈদ করে বিয়া করছিলাম, মায়াও তো লাগে। শোনো, সর্বনাশ তো পরে যাই হইব, এখন কইও না সর্বনাশ। হারাম রিলেশনে কখনো শান্তি আসতে পারে না, কথা কোন ঠিক কিনা? হারাম সম্পর্কে কখনো শান্তি আসবে না যুবক। এই জন্য বাদ দিয়ে দাও, বন্ধ করে দাও, চ্যাটিং বন্ধ করে দাও, মেসেজ বন্ধ করে দাও। আব্বারা যায় কো বিয়ার বয়সে বিয়া করে, যদি গটকালিকরণ লাগে আমি আছি ইনশাআল্লাহ। নাম্বার তো আছে নাকি? মেসেজ মারা দিবা, আব্বারে কেমনে ধরে বিয়া করার লাগে সেটা আমি দায়িত্ব নিলাম। তারপরও হারাম রিলেশনে যাইও না রে যুবক, ইনশাআল্লাহ তাআলা এই যুবকদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। মুরব্বীরা সবাই কোন আমিন। জিগাইলাম, কিরে ভাই? হুজুর আমি মহব্বত করে তারা বিয়া করছিলাম, মায়াও তো লাগে, একটু দেখতে গেছিলাম, অনেক বুঝাইলাম তুই ভালো হয়ে যা, যদি ভালো হয়ে যাস তো তোরে জেলখানা থেকে ছাড়াইয়া নিয়ে যাবো। তো কি বললো আপনার বউ? আমার বউয়ে যে জবাব দিছে এটা আপনার কম যেত না। বউ আমার জবাব দিছে, আমি জেলখানা থেকে বের হইয়া ভালো হমু কিনা জানি না, কিন্তু জেলখানা থেকে বাইর হইয়া সর্বপ্রথম তোর আগে খুন করবো। হ্যাঁ তাহলে বলেন, পুরুষ নির্যাতনের শিকার ফ্যামিলি আছে না নাই? চট্টগ্রামে দেখছি মানববন্ধন করছে এক শ্রেণীর লোক, সব কিছুর আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। আইন করণের জন্য চট্টগ্রামে একদল লোক মিছিল করছে। তার মানে কি বোঝা গেল? পুরুষ নির্যাতনের শিকারে বাংলাদেশে হাজারো মানুষ, কথা ঠিক কিনা? এখন আপনারাও কি পুরুষ নির্যাতনের শিকার কিনা এখন একটু চেক করে দেখবো। আপনার আওয়াজটা কি, ডরান না ভয় কি, একটু চেক করে দেখবো আর কি। মা বোনদেরকে চলতে কইছে মা ফাতেমার মতো, তারা এখনো চলতেই আছে বেডা মানুষের মতো, ঠিক কিনা? জুসের ঠালাই কইেন না, খবর কিন্তু আছে, বারবার বলতেছি আজকে। শুনেন মা বোনেরা, আপনারাও শুনেন। মাথার ওড়না মাথাতে নাই, আজকে তারা হাডে কান্দলই। তবু রাগ কইরেন না মুসলমান ভাই, দুইটা কথা কই মনে পড়ছে বইলাই যাই। ও পর্দার আড়ালে মা বোনেরা, মনে কষ্ট নিয়েন না। আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র ইন্ডিকেট করে দুঃখ দেওয়ার জন্য বলি না রে মা। ও পর্দার আড়ালে বোনেরা ভালো করে শুনেন। পর্দা নিয়ে আজকে ওয়াজ করলে আমাদেরকে বলা হয় মোল্লারা কি আমার ঘরে জেলখানায় রাখতে চায় না, কেমন বলনেওয়ালা আছে না নাই? আমরা কেন জেলখানায় রাখবো রে মা বোন? পর্দা তো আমাদের কোনো কথা নয়, কার বিধান? তারপরও যারা পর্দা নিয়ে প্রশ্ন করো, সোয়াল করো, তাদেরকে একটু ছন্দ দিয়েই বইলা যাই। অনেক কিছু যেহেতু আজকে ছন্দ দিয়া বলছি, এটাও বলি, রাগ করবেন না তো আপনারা। আজকের যুগে নারীর মনে থাকে নানান অহংকার, পর্দা নাকি 4 দেয়ালের বড়ই কঠিন কারাগার, বড়ই কঠিন কারাগার। আমরা বলি যতই করবা এপার ওপার, পর্দা ছাড়া পাইবা না পার, কথা বলেন ঠিক কিনা? যতই করো এপার ওপার, পর্দা ছাড়া পাবা না পার। পর্দা হলো আল্লাহর বিধান, মানলে পাবে পুরস্কার, পর্দা ছাড়া নারী হুঁশিয়ার, কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, যদি পর্দা করো তাহলে কি হবে? ওয়াজ কইরা বুঝাবো না, ছন্দ দিয়ে নসিহত করি। যদি পর্দা করো তাহলে কি হবে? যদি পর্দা করো গো, ঘরে শান্তি আসবে গো, কথা বলেন ঠিক কিনা? যদি বোরকা পরো গো, কত সুন্দর লাগবে গো। যুবকটি হাসতেছে, হুজুর এই সুরে তো অন্য কিছু শুনছিলাম, আপনি যাবেন রেডি করেন। এই শোনো, দুনিয়ার একটা গানের সুর নকল করে যদি ইসলাম জনপ্রিয় শিল্পীরা গজল বানাইতে পারে, এখান থেকে ইব্রত হাসিল করো। দুনিয়ার মমতাজের আউল বাউল বুক ফাড়া গান শোনা যদি বন্ধ করতে পারো, জান্নাতে এর চাইতে সুন্দর গান শোনানো হবে, কথা বলেন ঠিক কিনা?
মা বোনদেরকে বলতেছিলাম নামাজে পড়ো, কোরআন পড়ো, আর স্বামীর সেবা করো। কি বললাম? নামাজে পড়ো, কোরআন পড়ো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাতে পাবে গো। কথা বলেন ঠিক কিনা? তুমি তেমনি ভাবে চলো নারী। মা বোনেরা কেমনে চলবেন? ফন্দের মধ্যে ওয়াজ করে দিতেছি, আলাদা ওয়াজ করে সময় নষ্ট করব না। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলে এসে জীবন ভরি। কথা কোন ঠিক কিনা? তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলে এসে জীবন ভরি। কোরআন হাদিস মোতাবেক যদি জীবনটারে গড়ো, মা ফাতেমার সাথে তোমরা জান্নাতে থাকবে গো। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোন আপনাদেরকেও বলে গেলাম, আজকে আমার ওয়াজ একের ভিতর তিন, 3 in 1 আলোচনা। একের ভিতর তিন, একের ভিতরে তিন। ও পর্দার আড়ালে মা বোনেরা, আজকে নিজেরা এইরকম দুনিয়ার ভিতরে 3 পিস দিয়া তামাম বডিরে ডাকতে চাও না রে মা, আজকে 3 পিস পড়তেও চায় না। ও মা বোনেরা, আপনারা হয়তো ভালো আছেন, কিন্তু এরপরও পর্দাটা হয়তো করেন না। আজকে 3 পিস দিয়া তামাম বডিটারে ডাকতে না চাইলে ওরে মা, অচিরে এমন একটা সময় আসবে যে সময়ের কোনো টাইম নাই, সিরিয়াল নাই। এই টাইম একবার যদি চলে আসে, মরণ যদি চলে আসে, আজকে 3 পিস দিয়া বডিকে ডাকতে না চাইলেও 5 পিস কাপড় দিয়া তোমারে জড়াইয়া রে মা, অন্ধকার 3.5 হাত মাটির ঘরে দাফন করা হবে। ও মা, আজকে 3 পিস পড়তে না চাইলেও ওই দিন 5টা টুকরা কাফনেই দাফন করা হবে, একটাও কম দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন দেখবারে মা, ওই অন্ধকার কবরের ভিতরে তোমার বন্ধুও নাই, বান্ধবীও নাই, তোমার সাদের মোহাব্বতের স্বামীও নাই। কবরের ভিতরে তুমি শুধু একা কাঁদতে থাকবে, আগুনগুলা জ্বলতে থাকবে, সাপগুলা দংশন করতে থাকবে। এই জন্য মা বোনেরা, 3 দিনের দুনিয়ার ভিতরে মালিকের হুকুমগুলাকে লঙ্ঘন কইরা, পর্দার বিধানকে ছাইরা দিয়া, গুনার কাজগুলাকে কইরা পরকালীন চিরস্থায়ী জীবনের আগুন চয়েস কইরা নেওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, সবাই গুনাহগার মনে আছে তো আপনাদের? সেই জায়গায় চলে যাই। মা বোনেরা, পর্দা করেন না, স্বামীর কথা মানেন না, কোরআন পড়েন না, নামাজগুলা পড়েন না, কত গুনাহ করলাম। মুরব্বী বাবাজিরা, জীবনটা কাটায় দিলাম হেলায় খেলায়। যুবক ভাইয়েরা, জীবনটা কাটাইতেছি গুনায় মাতোয়ারা হইয়া। সবাই গুনাহগার। এখন মরণ হয়ে গেলে পরকালে চেকে ধরা খামু। এই জন্য এখন আজকেই মুহূর্তে এই মাহফিল থেকে, যুবকদের আয়োজন থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর গুনাহ করব না ইনশাআল্লাহ। যদি এমন খাটি দিলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো রে মুসলমান। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, যারা তওবা করে এবং সৎকর্ম অবলম্বন করে, গুনাহ থেকে ফিরে এসে ভালোর কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দার গুনাহগুলা ক্ষমা কইরা ওই গুনাহগুলা আল্লাহ নেকি দ্বারা বদলায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, তওবা করার সকলের দরকার আছে। মুরব্বী, যুবক, সবাই আমরা তওবা করব। আর কোন মানুষ যখন খাঁটি দিলে আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করে, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। খাঁটি দিলে তওবাকারী ব্যক্তি কেমন হয়? যেমন জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন আপনারা। জীবনে কোনো গুনাহ করেন, এমন নিষ্পাপ হয়ে যায়। এই জন্য যুবক, তোমাদেরকে বলবো, মুরব্বীদেরকেও বললাম, যুবকেরা ভাবতেছ লম্বা হায়াত পাইবা, তারপরে তুমি তওবা করবা, গুনাহ থেকে ফিরে আসবা, নামাজ পড়বা। এরে যুবক ভাই, তুমি কি ফেসবুকে খবর দেখো না? যত মানুষ এখন বর্তমানে মারা যায়, অধিকাংশ যুবকেরাই মারা যায়। কথা বলো ঠিক কিনা? এমন খবর তো আমরা পাই। এই তো সিলেট থেকে এখন এখানে আসলাম, তাহিরপুর অঞ্চল থেকে। আমি যখন এই রাস্তাগুলো পার হয়ে আসলাম, হবিগঞ্জের রাস্তা যখন কমপ্লিট করে পার হয়ে আসলাম, আমি রাস্তা ক্রস করলাম, কিছুক্ষণ পরে খবরের মধ্যে দিয়ে আমার পিছনে 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। জায়গার মধ্যে 8 থেকে 10 জন লোক মারা গেল রে যুবক ভাই। আহারে, এই মানুষগুলা তো আধা ঘন্টা আগেও জানতো না, শেষ সময় চলে আসছে, জানতো না কি? এই জন্য যুবক, ওই যুবকেরা জানতো না। আজকের মাহফিল কষ্ট করে আয়োজন করছো, আয়োজন করলেই হবে না, আমলও করতে হবে। কথা ঠিক কিনা?
এই জন্য যুবক তোমাদেরকে বিশেষ নসিহত করলাম, ও যুবক এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ দুনিয়া নয় আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। কি যুবক ভাইরা কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। আর কত কাল টিপি ফাঁকি, সময় যে ভাই নেই যে বাকি, আজরাইল তো লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, কারো মানা তো শুনবে না, এজন্যই ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। ও ভাই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যেনই ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা, এ যেনই ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। সেই আসল ঠিকানার ডাক আসার আগেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? এই কবরে পাথর তৈরি করার দরকার আছে না নাই?